আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার মা রোজা আছে। তো আমি ভাবলাম যে আমরা বাপ বেটি খিচুড়ি রান্না করে খাই। এজন্য সকাল সকাল খিচুড়ি রান্না করতে গেলাম। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে খেলতেছে। আমার মেয়েকে ওর নানির কাছে রেখে আমি ডিম ভাজতে গেলাম। ডিম ছাড়া খিচুড়ি জমে না। তো ডিম ভেজে নিয়ে আমি খিচুড়ি খেয়ে নিলাম। তো দুপুরে আমি আমার মেয়েকে গোসল করে দিয়েছি। ও একা একা খেলতেছে। তো কিছুক্ষণ খেলার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মা কয়েকদিন হলো দুধ জাল দিয়ে রাখে, আমাদের খেতে মনে থাকে না। তো খুব সুন্দর টক দই হয়। তো ভাবলাম যে আজকে একটু মিষ্টি দই বানিয়ে নিই। তো মিষ্টি দই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো মিষ্টি দই বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা পাত্রে চিনি এবং পানি দিয়ে নিলাম। তো চুলার আঁচটা এই পর্যায়ে হাই রাখতে হবে। যখন ক্যারামেলের রং চলে আসবে তখন অনবরত নাড়তে থাকা লাগবে এবং চুলা অফ করে দিতে হবে, তা নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। তো ক্যারামেল তৈরি করার পর আমি ওই ক্যারামেলের ভিতরে দুধ ঢেলে দিছি। তো দুধ ঢেলে দেওয়ার পর ক্যারামেলগুলো শক্ত হয়ে যাবে, এতে টেনশনের কোনো কারণ নেই। দুধটা যখন জাল হতে থাকবে তখন ক্যারামেলগুলো আপনা আপনি গলে যাবে। তারপর এর ভিতর স্বাদ মতো চিনি দিয়ে দিব। তো আমি দুধটাকে ঘন করার জন্য এখানে 4 চামচ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধগুলো আমি গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর আমি দুধের ভেতর ঢেলে দিব। এর ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা আমি ঘন করে জাল করে নেব। তো আমি এই মগের ভিতরে দই বসাবো। তো আমি দুধটা হালকা ঠান্ডা করে মগের ভিতরে ঢেলে দিচ্ছি। এরপর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে দুধটা ঢেকে দেব। তারপর অপেক্ষা করব একদিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।